দুনিয়ার সম্পদ উপার্জন করার চাইতে, দুনিয়ার ধন দৌলত উপার্জন করার চাইতে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসকে অনুসরণ করা, রাসূলুল্লাহর হাদিসের জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রায় দিছে কার পক্ষে? যারা কোরআনের জ্ঞান শিখবে, যারা হাদিসের জ্ঞান শিখবে তাদের পক্ষে রায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এখন বসরার মানুষ বলতেছে, ও নবীর সাহাবী, আপনার রায় আমরা মানছি, তাতে আমাদের কোনো দ্বিমত নাই। আল্লাহু আকবার বলেন। তবে আমাদেরকে কিছু দলিল দিয়া দেন, দলিলটা দিলে আমাদের জন্য মানতে সহজ। ঠিক কিনা বলেন? কারণ মানুষ এখন দলিলে বিশ্বাসী। ঠিক কিনা বলেন? এখন কিন্তু মানুষ আপডেট হয়ে গেছে। এখন মানুষ কিছু বললে আগে চার্জ করে যে তার এই কথাটার দলিল আছে কিনা, এটা বানোয়াট কিনা, এরকম ভাবে চার্জ করে, এটা সত্য মিথ্যা যাচাই করে। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, এ নবীর সাহাবী, আপনার রায় আমরা মানছি, আমরা দ্বিমত পোষণ করি না, কারণ আপনি রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর চাচাতো ভাই। তবে আপনি আমাদেরকে একটা দলিল দেন, যদি দলিলটা দেন আমাদের জন্য মানতে সহজ, কারণ আমরাও তো বস্ত্র নগরীতে যাইয়া মানুষদেরকে বুঝাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বস্ত্র নগরীর মানুষ, তোমরা যে বাড়িঘর করছো, তোমাদের ধন সম্পদ আছে, তোমাদের টাকা পয়সা আছে, বলো তোমাদের সম্পদগুলি পাহারা দেওয়ার জন্য দারোয়ান রাখতে হয় কিনা? মানুষ যখন বড় বড় মিল ফ্যাক্টরি করে, মানুষের বাড়ি পাহারা দেওয়ার জন্য, মিল ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য, সম্পদ পাহারা দেওয়ার জন্য দেখবেন দারোয়ান নিযুক্ত করে, মানুষ নিযুক্ত করে। কেন? সম্পদটাকে যেন দেখাশোনা কইরা রাখে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বস্ত্রের মানুষ, দুনিয়ার সম্পদকে পাহারা দেওয়ার জন্য যেইভাবে দারোয়ান নিযুক্ত করতে হয়, মানুষকে নিযুক্ত করতে হয় সম্পদকে পাহারা দেওয়ার জন্য, আর যে মানুষগুলি কোরআনের জ্ঞান অর্জন করে, যে মানুষগুলি হাদিসের জ্ঞান অর্জন করে, যে মানুষগুলি ফিকার জ্ঞান অর্জন করে, জেনে নাও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বস্ত্রের মানুষকে আল্লাহ যখন হাসরের ময়দানের মধ্যে মানুষগুলিকে দাঁড় করাবে, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে, দুনিয়ার সম্পদকে পাহারা দেওয়ার জন্য মানুষ রাখতে হয়, আর হাসরের ময়দানে ওই মানুষগুলিদেরকে আল্লাহর কোরআন এবং হাদিস তাদেরকে পাহারা দিবে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরের তুমি আপন, তুমি নিদানের পারের তরি, তুমি নিদানের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলতেছে তোমরা যদি সম্পদ কিনলে এটাকে পাহারা দিতে হয়, কিন্তু যারা হাদিসের জ্ঞান অর্জন করে, ফিকার জ্ঞান অর্জন করে, হাসরের ময়দানে কোরআন হাদিস তাদেরকে পাহারা দেবে, তাহলে দাম কোনটার বেশি? দুনিয়ার সম্পদের নাকি কোরআন হাদিসের? এবার হযরত ইবনে আব্বাস বলেন, শুনে নাও এই বস্ত্রের মানুষ, আরো শুনে নাও, আরো শুনে নাও, আমার আল্লাহ সম্পদ যাকে পছন্দ করে তারেও দেয়, আল্লাহ যাকে সম্পদ পছন্দ করে না তারেও দেয়। যেই রকম কাফের কুফারা, তাদের ঈমান আসেনি,
কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে সম্পদ দিছে, মুসলমানের চাইতে তাদের সম্পদ বেশি, ঠিক কি না বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মক্কা নগরীর মানুষ আল্লাহ যাকে পছন্দ করে তারও সম্পদ দেয়, যারে পছন্দ করে না তারও সম্পদ দেয়। তবে শুনে নাও, আমার আল্লাহ একান্তভাবে যারে মহব্বত করে, যারে ভালোবাসে, একমাত্র যাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, এই মানুষগুলোকে শুধু আল্লাহর কোরআনের দিন শিক্ষা করায়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস বলেন, আরো শুনে নাও, দুনিয়ার সম্পদ যদি বিক্রি করো এটা কমে যায়, যায় কিনা বলেন? এই বাবা কেন সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা করাইবেন, কেন হাদিসের ইলম শিক্ষা করাইবেন, কেন ফিকহ জ্ঞান শিক্ষা করাইবেন? দুনিয়ার সম্পদ যদি আপনি বিক্রি করেন এইটা কমে যায়, এইটা শেষ হয়ে যায়, এইটা আস্তে আস্তে কমে যায়। আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা বলেন, বসরা নগরীর মানুষ রে, তোমরা তোমাদের এলাকার মানুষগুলোরে জানাইয়া দিও, সম্পদ বিক্রি করলে এটা কি চলে যায়, এইটা শেষ হয়ে যায়। কিন্তু যেই মানুষগুলির সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যে মানুষগুলির সিনার মধ্যে হাদিসের জ্ঞান আছে, এই ইলম যত বিক্রি করে এইটা কোনোদিনও কমে না। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই বসরার মানুষ আমার রাসূলুল্লাহর হাদিসটাকে কুট করে নিয়ে যাও, ইন্নাল্লাহা আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাই ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর যত কিছু আছে, যত সয় সম্পত্তি আছে, যত ধন দৌলত আছে, ইন্নাল্লাহা আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাই ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, সমস্ত কিছুর চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ।